বউকে ধরে টানাটানি করো না, বুঝেছো? আচ্ছা বাত নেই। আরে ভাই, রাজুদার বউকে নিয়ে কেন টানাটানি করছো? কেন গো, কি ব্যাপার? খবরটা কি? শেষকালে কিনা রাজুদার বউকে নিয়ে টানাটানি? এটা মানা যায়? এই অন্যায় তোমরা করছো, আর সেই অন্যায় আমাদেরকে মেনে নিতে হবে, এটা ভাবা যায়? ভাবতেই আমাদের কেমন লজ্জা করছে। তো বলি, এখনকার ফুড ব্লগারদের ঠিক পরিস্থিতিটা কেমন? রাজুদা বলতে বুঝতেই পারছো, পকেট পরোটা যিনি বিক্রি করেন তার স্ত্রীর কথাই বলছিলাম। এবার তোমরা বুঝতে পারছো আমাদের যে ফুড ব্লগাররাও আছে তাদের ঠিক কি পরিস্থিতি চলছে জীবনে। তারা যেখানে খুশি যখন খুশি চলে যাচ্ছে নিজের ফোনটা তুলে নিজেদের ভিডিও করার জন্য। তাতে এতটাই রাজুদা তিতে বিরক্ত হয়ে গেছে, তার তিতে বিরক্ত হওয়ারও কিছু কারণ রয়েছে। এইখানে পকেট পরোটা যে বিক্রি করছে যে জায়গায়, সেই জায়গাটা বাদ দিয়ে চলে যাচ্ছে রাজুদার বাড়িতে গিয়ে বউ বাচ্চাকে ডেকে তুলছে যে রাজুদাকে পাঠাও, রাত ভোরে পাঠাও, ভিডিও করব, যত তাড়াতাড়ি পাঠাবে তত তাড়াতাড়ি ভিডিও করব। সেই অভিপ্সায় আমাদের বুঝতে হবে পশ্চিমবঙ্গে ঠিক বেকারত্বটা কোন জায়গা দিয়ে যাচ্ছে। বেকারত্বর স্পিডটা এত বেশি আর এত গভীর যে মানুষ দুটো টাকা কোথায় থেকে আসছে সেটা চিন্তা করছে না, কিন্তু সেই টাকা নিয়ে মানে বাবার পকেট থেকে না মায়ের ব্যাগ থেকে সেই সমস্ত চিন্তা করছে না, সেই সমস্ত টাকা নিয়ে চলে যাচ্ছে রাজুদার দোকানে। কি করতে না, ভিডিও করব, সেই ভিডিও ছেড়ে কিনা আমরা পপুলার হব। ভাই, বেকারত্ব অনেক হয়েছে, অন্য কিছু পথ অবলম্বন করো। ফুড ব্লগার অনেকে হয়ে গেছে, ফুড ব্লগারের ভিড় অনেকে হয়ে গেছে। একই ভিডিও যদি সবাই মিলে করো তাহলে তো বস আর যাই হোক না কেন একই ভিডিও দেখতে কাউরির তো ভালো লাগবে না। যেমন এখন ট্রেন্ডিংয়ে আছে রাজুদা, যারই ভিডিও দেখি না কেন রাজুদা রাজুদা রাজুদা। কি ব্যাপার? এইগুলো ছেড়ে নিজেদের বাড়িতে ফুড ব্লগটা করো না। তোমার মা যেমন রান্না করে সেই রান্নাটাই তুলে ধরো, দেখবে দেখতে ভীষণ ভালো লাগবে। কারণ আমরা অথেন্টিক খাবার খেতে ভালোবাসি। সবসময় অত ফাস্ট ফুড টাইপের খাবার খেলে না থাকে পেটের ভালো, না থাকে শরীর ভালো, কোনো কিছুই ভালো থাকে না। তার থেকে বেটার তুমি যদি তোমার বাড়ির রান্নাটাই ভালো করে পরিবেশন করে আমাদের কাছে প্রস্তুত করতে পারো, দেখতেও ভালো লাগবে আর আলাদা কন্টেন্টও হয়ে যাবে। কন্টেন্টের মধ্যে কোনো একরকম থাকবে না। তাই বলছি, ছোট ছোট ব্লগার যারা রয়েছে তারা তোমরা নিজেদের কাজের প্রতি মনোনিবেশ করো, নিজেদের কর্মটাকে ভালো করে করো। কখনোই কিন্তু যে সাফল্য পেয়ে গেছে তার পিছনে ছুটতে যেও না, কখনো না। রাজুদা আজকে ট্রেন্ডিং, রাজুদা সাফল্য, রাজুদা প্রচুর প্রচুর টাকা ইনকাম করছে, ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই করুক, কিন্তু তা বলে এটা উচিত নয় যে কোনো ব্লগারদেরকে এইভাবে অপমান করা। ব্লগাররা কি প্রথমে গিয়েছিল রাজুদার কাছে ব্লগ করতে? কখনোই যায়নি। প্রথমে ব্লগারদেরকে ডাকা হয় যে আমাকে তোমরা ভাইরাল করো, ভাইরাল করার পর তারপরে কিনা শুরু হয় এদের এরকম ন্যাকামো নাটক। এই যে আর একটা রয়েছে ডিজে ড্যাশ, বুঝতেই পারছো, বিভিন্ন রকমের মানুষ রয়েছে। দেখুন, আপনারা খাবারের কোয়ালিটি ঠিক রাখুন, নিজেদের ঠিকই ইনকাম হবে। যারা যারা ফাস্টফুড বিক্রি করছেন তাদেরকে বলছি, আপনারা আপনাদের খাবারের কোয়ালিটি মেনটেন করুন, দেখুন আপনাদের নাম শয়ে শয়ে লোকের মুখে ঘুরবে। কিন্তু আপনার যদি খাবারের মধ্যে গলতি থাকে আর আপনি যদি ক্যামেরা ভিডিও করে ভাইরাল করার চেষ্টা করেন, সেটা দুদিনের, একদম সেটা কিন্তু রেগুলারিটি কখনোই থাকবে না। সুতরাং নিজের ভালোটা নিজেদেরকে দেখতে হবে। তবে একটা কথা মানতেই হবে, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বেকারত্বের সংখ্যা প্রচুর বেড়ে গেছে। তাই জন্য তো সবাই সাফল্যের পিছনেই ছোটে, যারা সাফল্য পেয়েছে
পাশেই আর কি ঘোরাঘুরি করে। কেউ কিন্তু এটা করে না নিজেদেরকে কিভাবে কর্মঠ করে সাফল্যে পৌঁছানো যায়, সেটা মনে হয় করাটা সবচেয়ে বেশি দরকার। আর এইভাবে তোমরা রাজুদার বউকে ধরে টানাটানি করো না, বুঝেছো? তারও সংসার রয়েছে, একটু দাদা একটু ভাইরাল হতে চেয়েছিল, তা বলে তোমরা তার বউকে ধরে টানাটানি করবে? এটা কি আর মানা যায়? সত্যি বলছি, এটা কিন্তু মানা যায় না বস। তো তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।